আমরা অ্যারাউন্ড 1 crore টাকা আমরা ওনাদেরকে দেব কি জন্য? প্রকল্পের প্রথম ধাপের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে 74 ছিল 1 কোটিতে উঠবে, যার মধ্যে নকশা, যন্ত্রাংশ সংগ্রহ, প্রোটোটাইপ নির্মাণ, পরীক্ষা, জনবল ও পরামর্শ ব্যয় এগুলি অন্তর্ভুক্ত রয়েছে এই টাকাটার ভিতরে। 2 types অফ অ্যাম্বুলেন্স। 1 টাইপ ইজ যেটা গ্রামের রিমোট কর্নার থেকে মায়েদেরকে বা সিরিয়াস একটা মুমূর্ষ রোগীকে উপজেলা কমপ্লেক্সে আনার জন্য এক ধরনের একটা অ্যাম্বুলেন্স হবে 4 চাকা এবং ইলেকট্রিসিটি। আমরা সর্বস্তরে আমরা সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ইশতেহারে ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বিবিধমুখী। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকাল 11টায় আমাদের একটি মিটিং হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে। ওনারা আগেও মিটিং করেছেন। আমরা দেশীয়ভাবে বিভিন্ন জিনিসপত্র আমরা উৎপাদন করতে চাই যাতে দেশের অর্থনীতির স্বার্থে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমরা 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স ব্যবহার করব। একটা অ্যাম্বুলেন্স আমরা ব্যবহার করব গ্রামের ভিতর থেকে, ধরেন একটা মায়ের এখন প্রসব ব্যথা উঠেছে, তাকে কিভাবে আনা যাবে তাড়াতাড়ি, যাতে আমাদের অ্যাম্বুলেন্স নাম্বার দেওয়া থাকবে, পুল থেকে ফোন করবে, সাথে সাথে অ্যাম্বুলেন্স গ্রামের ভিতর থেকে মহিলাকে উপজেলা লেভেলে নিয়ে আসবে। যদি উপজেলা লেভেল থেকে তাকে আরও অন্যত্র নিতে হয়, সেই জন্য সেকেন্ড টায়ার উপজেলা থেকে সদর হাসপাতাল বা ঢাকাতে আনার জন্য আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। সেই অ্যাম্বুলেন্স দেশীয়ভাবে তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে আগেই ওনারা অনুরোধ করেছেন, ওনারা আমাদের কাছে তুলে ধরেছেন পারবেন। আমরা বলেছি একটা প্রজেক্ট প্রোফাইল করতে, ওনাদেরকে নিয়ে আজকে আমাদের মিটিং হয়েছে। ওনারা 75 লক্ষ থেকে 1 কোটি টাকা, যেহেতু আগে একটা টায়ারের শুধু মানে উপজেলা থেকে ঢাকা নেওয়ার বা জেলা হাসপাতাল নেওয়ার একটা আধুনিক অ্যাম্বুলেন্সের ডিজাইন করতে বলেছে। এখন যেহেতু আমরা ফার্স্ট টায়ার অ্যাড করেছি, গ্রাম থেকে উপজেলা লেভেলে আমাদের রুগীকে নিয়ে আসার জন্য, বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েদের কথা লক্ষ্য করে আমরা এটা করেছি। এখানে একটু খরচটা আমরা অ্যারাউন্ড 1 crore টাকা আমরা ওনাদেরকে দেব কি জন্য? প্রকল্পের প্রথম ধাপের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে 74 ছিল 1 কোটিতে উঠবে, যার মধ্যে নকশা, যন্ত্রাংশ সংগ্রহ, প্রোটোটাইপ নির্মাণ, পরীক্ষা, জনবল ও পরামর্শ ব্যয় এগুলি অন্তর্ভুক্ত রয়েছে এই টাকাটার ভিতরে। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স। 1 টাইপ ইজ যেটা গ্রামের রিমোট কর্নার থেকে মায়েদেরকে বা সিরিয়াস একটা মুমূর্ষ রোগীকে উপজেলা কমপ্লেক্সে আনার জন্য এক ধরনের একটা অ্যাম্বুলেন্স হবে 4 চাকা এবং ইলেকট্রিসিটি, ইলেকট্রিক ভেহিকল, নট এনি ডিজেল অর পেট্রোল ভেহিকল। আরেকটা হবে সেকেন্ড টাইপ, উপজেলা থেকে আমাদের সদর, জেলা সদর অথবা ইন কেস অফ নেসেসিটি ক্যাপিটাল রাজধানীতে নিয়ে আসার জন্য, সেটা আরেকটা 2টা। এবং ওই অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, সিলিন্ডারের বেড থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, আরও প্রাসঙ্গিক যা যা দরকার থাকবে, ব্যাটারি সিস্টেম থাকবে, ইলেকট্রিসিটিতে চলবে। আমরা একদিকে আমাদের নিজস্ব বিদ্যুৎ সাশ্রয় করতে চাই, আমরা ইলেকট্রিসিটিতে চলবে। এটার সাথে আমাদের কিছুটা ছোট আকারে হলেও সৌর বিদ্যুতের ব্যবস্থাও থাকবে ওই অ্যাম্বুলেন্সটার সাথে। এইভাবে ডিজাইন করা হবে। আমরা প্রথমে পাইলটিং প্রজেক্ট করব একটা উপজেলায়, ইনশাল্লাহ সাকসেসফুল হলে আমরা সারা বাংলাদেশে আগামী বছর আমরা এইটা চালু করব। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স সার্ভিসেস। 1 টাইপ ফ্রম গ্রাম থেকে উপজেলা, আবার উপজেলা থেকে ঢাকা পর্যন্ত। এটা আমরা আমাদের নিজস্ব খাত থেকে করব। আমাদের ইঞ্জিনিয়ারিং বুয়েট তারা এটা নকশা করতেছে, তারপর নকশা ফাইনাল হলে আমাদের দেশে গাড়ি প্রস্তুতকারকদের আমরা সেটা দেব, ওনারা নিজেরা প্রস্তুত করবেন এবং একটা মূল্য নির্ধারণ করে রাষ্ট্রীয় পর্যায়ে আপনারাও জানবেন সেই গাড়ি নির্মাণ করা হবে। বিদেশ থেকে আনা আমরা অ্যাভয়েড করতে চাই আমাদের ফরেন কারেন্সিকে বাঁচানোর জন্য। এটাই ছিল আমাদের আজকে মুখ্য আপনাদেরকে জানানোর ব্যাপার। আপনাদেরকে আমরা সব কিছু শেয়ার করতে চাই। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে আবারও আমি রিপিট করতে চাই, যেটা আদ্দিন হাসপাতাল। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আমরা আমাদের সকল প্রচেষ্টা করি। আমি শুনেছি ওনারা মানে একটা প্রেস কনফারেন্স করেছেন এটাকে বেআইনি বলে। আমরা সম্পূর্ণরূপে আইনিভাবে আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আগামীকাল বিকালে আমরা নোটিশ পেলে আমরা তার
পরবর্তী কার্যক্রমে এগোতে আমরা বদ্ধপরিকর, এতে আমরা পিস